আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সীমা বলছি আমার পেজ সীমারেখা থেকে। কি অবস্থা সবাই, কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের সাথে একটা ছেলের, অবশ্যই সে অবিবাহিত ছেলে, তার জীবনের বাস্তব ঘটনাটা শেয়ার করতে চাচ্ছিলাম। সে আমার একটা ছোট ভাই, সম্পর্কে সে আমার ছোট ভাই হয়। যাই হোক, মাস শেষে তার স্যালারি, সে চাকরি করে, পড়াশোনাও করে, স্টুডেন্ট। তো সে মাস শেষে 15,000 টাকা স্যালারি পায়, এক্সট্রা কোনো বেতন নাই, 15,000 টাকা স্যালারি পায়। তো 15,000 টাকা স্যালারি পাওয়ার পরে 10,000 টাকা সে বাসায় পাঠায় দেয়, থাকি 5,000 টাকা। 5,000 টাকা সে যেখানে খায়, যে হোটেলটায় খায়, সে হোটেলটার ওই মামাটারে দিছে 2,000 টাকা। বাকি টাকা পাবে, 2,000 টাকা আপাতত দিছে। 2500 টাকা তার ঘর ভাড়া, হ্যাঁ মানে বাসা ভাড়া আর কি। 2500 টাকা দিল, তাহলে 500 টাকা থাকে। এখন আপনারা আমাকে বলেন যে এই 500 টাকা দিয়ে ও একটা অবিবাহিত ছেলে পড়াশোনা করে, একটা এক মাসের নেট কিনতে গেলেও তো মনে করেন 500 টাকা লাগে এখনকার সময়, 2024 সালে এসে। তাহলে গোটা মাসটা কিভাবে চলবে? কিন্তু সেই পরিবারের একটা মানুষও একবারের জন্য প্রশ্ন করে না যে বাবা, তুমি 15,000 টাকা স্যালারি পেয়ে 10,000 টাকা বাসায় দিয়ে দিছো, তুমি 5,000 টাকা দিয়ে কিভাবে চলবা? বরং এটা না জিজ্ঞাসা করে তাদের এই চিন্তা যে ও 5,000 টাকা রাখছে, ও 5,000 টাকা দিয়ে কি করবে? একা মানুষের 5,000 টাকা কেন লাগে? বাবারে, আপনাদেরকে বলবো, বিশেষ করে যারা পরিবারের মুরব্বীরা আছেন, গার্ডিয়ান আছেন, আপনারা শুধু আপনাদেরটাই চিন্তা করেন, আপনাদেরটাই দেখেন। আপনারা এখানে আসেন, দেখেন, ওর জায়গায় পৌঁছান বা একটা ছেলের জায়গায় পৌঁছান, তখন বুঝবেন যে টাকাটা আসলে কি করে। মানে 5,000 টাকা দিয়ে কী করলো এটা নিয়ে আপনাদের মেলা মাথা ব্যথা, অনেক টেনশন, খুব চিন্তা ভাবনা। আপনারা মনে করেন যে যোগ বিয়োগ গুণ ভাগ একদম করে ফেলতেছেন সব কিছু, কিন্তু আপনাদেরকে 10,000 টাকা দিচ্ছে, এটার তো চিন্তা করলেন না। কিংবা ও কি খাবে, ও কেমনে চলবে, এটা নিয়ে তো আপনাদের কোনো মাথা ব্যথা নাই, এটা নিয়ে কোনো টেনশন নাই। আপনারা এমন কেন? কিছু কিছু পরিবার আছে এরকম, কেন? তাদের ছেলের কাছে টাকা আছে কিনা, কি করতেছে না করতেছে, এটা কখনো চিন্তা করেন না। শুধু আপনাদের লাগবে 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 লাগবে। হ্যাঁ আপনাদের লাগবে, আপনাদের দিবে, সমস্যা নেই, কিন্তু তার কথা তো চিন্তা করতে হবে। মানে আমি যখন শুনছি তার কাছ থেকে কথাটা, সে আমার কাছে সবকিছু শেয়ার করে, তখন আমার কাছে অনেক খারাপ লাগছে যে হ্যাঁ আল্লাহ, একটা ইয়াং ছেলে 2024 সালে এসে পকেটে 500 টাকা নিয়ে সারা মাস কেমনে চলবে? ফোন বিল আছে, কিছু খাইতে মন চাইলেও তো খাইতে হয়, একটু চা খাইলে অন্তত, চা মানুষ সকালে সন্ধ্যায় তো 2 বেলা 2টা চা খায় মানুষ, যে কিছুই খায় না তার তো দরকার আছে। কি বলবো আসলে, পরিবারের সবাইকে বলবো আপনাদের মেন্টালিটি চেঞ্জ করেন, ছেলেদেরকে একটু বুঝেন। আল্লাহ হাফেজ।